হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যে ভিডিও নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত এক্সক্লুসিভ ভিডিও, যেটা না বললেই নয়। কারণ 28 মার্চ, অলরেডি 28 মার্চ হতে যাচ্ছে বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খানের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আজকে কিছু কথা বলবো, কারণ এই জন্মদিন উপলক্ষে কিছু সিনেমার কথা বা সিনেমার কিছু অ্যালাউন্স হয়তো এখান থেকে শুরু হবে। তার মধ্যে যারা তুফান 1 দেখেছে তারা তুফান 2 দ্বিতীয় কিস্তি দেখার জন্য অধিক আগ্রহে চলে আসছে সবার মধ্যেই, যে দ্বিতীয় তুফান 2 কেমন হবে, তুফান 2 কবে হবে, কিভাবে হবে, কোথায় হবে, আর কত বাজেটের সিনেমা হবে, এই সম্পর্কে সবার ধারণা অবশ্যই চলে এসেছে এবং তারা সবাই বলছে যে তুফান 2 দেখার আগ্রহী প্রকাশ করছে। আসলে রায়হান রাফির নতুন যে সিনেমা তুফান 2, সেটা অলরেডি এটা নিয়ে কাজ করার যে মানসিকতা সেটা অবশ্য আহ, রায়হান রাফির হয়ে গেছে। কারণ এটা তুফান 2 সিনেমাটা হবে সব থেকে ব্যয়বহুল সিনেমা এবং তুফান 1 এর থেকে সব থেকে বেশি আহ, আহ, তুফান 1 এর থেকে বেশি অ্যাকশন মুভি হবে এবং এটা হবে শাকিব খানের আরেকটি অন্যরকম সিনেমা, যেটা বাজেটও অনেক বেশি এবং কস্টিংও অনেক বেশি, গল্পও ভিন্ন। সব কিছু মিলেই এই তুফান টুর সিনেমাটির একটু জটিলতা আছে। এই কারণেই রায়হান রাফি এই তুফান 2টা 2026 সালে তাকে শাকিব খানকে নিয়ে নতুনভাবে শুরু করতে চাচ্ছে 2026 সালে। হয়তো 2026 সালে প্রথম দিক থেকে তুফান টুর শুটিং শুরু হবে। আর 2025 সালে 28 মার্চ শাকিব খানের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে তুফান 2 এবং রায়হান রাফির তাণ্ডব, এই দুইটা নিয়ে অ্যালাউন্স। তাণ্ডবের ফার্স্ট লুক অবশ্যই, বা তাণ্ডবের ফার্স্ট লুক এই 28 মার্চ সুপারস্টার শাকিব খানের জন্মদিনে চলে আসবে। আর এটার বলার অপেক্ষা রাখে না যে শাকিব খান যেগুলা ছবি করতেছে বা যেগুলা ছবি হাতে নিয়েছে সেগুলা অত্যন্ত সুন্দর এবং ব্যয়বহুল সিনেমা। তো শাকিব খানের জন্য শুভকামনা রইল, গুণীমান পরিচালক রায়হান রাফির জন্য শুভকামনা রইল এবং তুফান 2 দেখার আগ্রহ সবার যে তুঙ্গে সেটা রয়ে গেল। তুফান 2-র জন্য সাকিবিয়ানরা অপেক্ষা করছে, সিনেমা প্রেমীরা অপেক্ষা করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।